হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা। কারণ আমি এই ভিডিওটা নবমীতে করেছি, আজকে দশমীতে আপলোড করলাম, তাই তোমাদেরকে শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা যাচ্ছি ঘুরতে। আমরা যেহেতু ষষ্ঠীতে ঘুরে এসেছি, তাও আজকে গেলাম, দুটো প্যান্ডেল বাকি ছিল। এখানে ভাই, এখানে দিদি, আর এখানে পুচকু আমার সোনাটা, আমার ভাগিনা, এখানে মা, আর এখানে বাবা। দেখো আমরা যাচ্ছি, কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম। এই যে দেখো যাচ্ছি, এই দেখো দাদাভাই স্পোর্টিং ক্লাবে আমরা কিন্তু পৌঁছে গেছি। দেখো কি সুন্দর গরুর গাড়ি নিয়ে যাচ্ছে। আর দেখো প্যান্ডেলটা তোমরা এখন যেমন করে দেখে নাও, তোমাদেরকে আমি পরে ভালো মতন স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো। স্ক্রিনশট না, মানে ভালো মতন দেখিয়ে দেবো। দেখো মানে এই দাদাভাই স্পোর্টিং ক্লাবের থিমটা হচ্ছে প্রকৃতি নিয়ে থিম। যেমন প্রকৃতিতে অনেক কিছু হয় না, যেমন আগেরটা দেখলে যে গরুর গাড়ি নিয়ে, আগের জামানায় যে সব হয়তো চাষবাস সব নিয়ে, এই থিমটা হচ্ছে প্রকৃতি। সব মিলিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। প্রত্যেকবার আমরা দাদাভাই স্পোর্টিং ক্লাবে আসি দেখতে, তাই এইবারও এসেছে দাদাভাই স্পোর্টিং ক্লাবে, কিন্তু খুব সুন্দর বানায়। এই ভিতরটা দেখো কত সুন্দর। আর চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাই যে ঠাকুরটা কীরকম। দেখো ঠাকুরটা কিন্তু আমাকে অসাধারণ লেগেছে। চলো তোমাদেরকে ঠাকুর একবার ভালো মতন তোমাদেরকে দেখাই। দেখো এটার ভিতরটা। এখানে দেখো আমি মার কয়টা স্লো মোশন বানিয়ে দিচ্ছি। মাও আমাকে কয়টা পিক আর স্লোমো বানিয়ে দিয়েছে। দেখো মার স্লোমোটা আমি বানিয়ে দিচ্ছি। মানে কে বলো তো, আমার ক্যামেরাম্যান আমার মা, আর মার ক্যামেরাম্যান আমি, মানে দুজনের ভিডিও ফটো দুজন তুলে দেয়। তেমনই আমি এই স্লোমোটা বানিয়ে দিলাম মাকে। এবার আমার স্লোমোটা দেখো কেমন হয়েছে মার স্লো মোশনটা। আর আমার এখানে মার স্লো মোশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার স্লো মোশনটা মা করে দিয়েছে। দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা কি জানো, আমি স্লোমো করতে করতে একটা কাকি ফটো তুলছে, তাই আমি এই দিক দিয়ে ঘুরে চলে গেছি। তো দেখো এখানে আমি ঝুলটা আগে এসে যাচ্ছিল, তাই আমি ঠিক করলাম। এখানে আমি না প্রথম ঢুকে পুরো অবাক হয়ে গিয়েছি। এখানে ওই যে প্যাঁচাটা মা দেখিয়ে দিয়েছে, আর প্যান্ডেলের বাইরেটা দেখো, ওয়াও অসাধারণ। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন এটা হচ্ছে, তো গাইস দাদাভাই স্পোর্টিং ক্লাবে তো অনেক ফটো তোলা হয়ে গেল। তো চলো এবার যাই পাশে, দাদাভাইয়ের পাশে যে একটা মাঠ আছে সেখানে। তোমরা এখানে মেলা বসেছে, তোমরাই গেস করো তো এটা কোন জায়গা। এটা হচ্ছে সুব্রত সংঘ। দেখিনি, চলো সুব্রত সংঘতে কেমন প্যান্ডেল বানিয়েছে। এখানে আরও মার আমি ভিডিও করে দিচ্ছি। দেখো খুব সুন্দর নাগরদোলা, লাইটিং। আমরা না বিকাল টাইমে গিয়েছিলাম, তাই আমরা ভিতরে গিয়ে কোনো ভিডিও করি নেই, তাই তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। সুব্রত সংঘর এই যে
ফটোগুলো আমরা তুলে রেখেছি, ওগুলোই দেখাচ্ছি, কারণ আমরা সুব্রত সংঘর ভিতরে যাইনি। এখানে আমারটা মা তুলে দিয়েছে, বললাম না যে আমারটা মা তুলে দেয়, আমি মারটা তুলে দিই। যেমন ধরো আমি আর মা আর বাবাকে ফটো তুলছিল, সেটাও আমি তুলে দিয়েছি। এই ফটোটাও মা তুলে দিয়েছে, আর মা তুলে দিয়েছে যেহেতু, তারপর আমি দেখলাম যে না, ভিডিও করা আছে, তাই তোমাদেরকে সবাইকে সরি বলছি যে ভিডিওটা করা আছে। ঠাকুরটা তোমরা তো দেখলেই, ওয়াও, অসাধারণ ঠাকুর এনেছে এই সুব্রত সংঘ। প্যান্ডেলটাও অনেক ভালো বানিয়েছে, আমার তো অসাধারণ লেগেছে, দুটোই প্যান্ডেল অসাধারণ লেগেছে। দেখো উপরে কি সুন্দর ফুল দিয়ে ডিজাইন করেছে, আর এখানে মাও দেখে ভিডিও করছে যে ওয়াও, না সুন্দর বানিয়েছে, তাই আমিও ভিডিও করলাম। তারপর এই এডিটিং করার সময় আমি দেখলাম কি নাই, তারপর যখন আরেকটা ফটো দিতে গেলাম তখনকার আমি দেখলাম যে হ্যাঁ আছে। তারপর দেখো ঠাকুরটা যে এত সুন্দর এনেছে, এত সুন্দর। চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই আমি। দেখো এখানে কত সুন্দর ঠাকুর এনেছে, আর যেহেতু কোনো কোনো মণ্ডপের কিনারে বসে, এটা মাঝখানে বসেছে। বাই।